আল্লাহর সঙ্গে শিরিক করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিয়া বলে, এই জিন জাতি বড় নাফরমান জাতি, আমি আল্লাহর ওয়াদা মানে না, আমি আল্লাহর কথা শুনে না, আমি আল্লাহর গুণগান গাই না, এই জিন জাতিকে তোমরা ধ্বংস করে দাও। আসমান থেকে ফেরেশতাগুলো এসে জিন জাতিকে যেখানে পায় সেখানে হত্যা করা শুরু করে দিল। কিন্তু একটা জিন, একটা আজাজিল শয়তান, এখন বর্তমান তার নাম হলো শয়তান, নাম শুনছি আমরা। এই শয়তান হলো জিন থেকে তৈরি। ওই শয়তান জিনটাকে সুন্দর দেখা যায়, তো সুন্দর দেখা যাওয়ার কারণে মায়া লাগলো ফেরেশতাদের। ফেরেশতারা বলে, আরে এত সুন্দর একটা চেহারার সন্তান জিন, একে তো মারা যায় না, আমাদের সঙ্গে নিয়ে যাই চলো। ফেরেশতারা বলে, ঠিক আছে, একে আমরা জান্নাতে নিয়ে যাই। সেখানে নিয়ে গিয়ে তাকে লালন পালন করা শুরু করলো। ইবাদত করতে করতে ওই শয়তান ইবাদত করতে করতে সমস্ত ফেরেশতা কুলের সর্দার হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? শয়তান ইবাদত করতে করতে সমস্ত ফেরেশতাদের সর্দার হলো, কিন্তু আল্লাহর একটা নাফরমানি করার কারণে আল্লাহ তাকে শয়তান উপাধি দিয়া দিল, বিতাড়িত মরদুদ শয়তান। কারণ কিয়ামতের আগ পর্যন্ত তাকে আর ক্ষমা করা হবে না, কিয়ামতের পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাইরা আমার, আপনারা একটু বুঝেন, একটা ভুলের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত নাই, তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতাকুল, সমস্ত ফেরেশতাদের আজরাইল, জিবরাইল, মিকাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সহকারে যত ফেরেশতা ছিল, সমস্ত ফেরেশতাদের যদি মালায়েকা, সমস্ত ফেরেশতাদের যদি সর্দার বানানোর পরে একটা ওয়াদা খেলাফ করার পরে আল্লাহ শয়তান ঘোষিত করে, জাহান্নামী ঘোষণা করে দেয়, তাহলে একবার বুঝেন আমি আপনার জীবনে কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। আল্লাহর নিদর্শন আসলো, উঠে পাথরের ভিতর থেকে এই উট বাহির করা হলো। ওই নিদর্শন দেখার পরেও ওরা কিন্তু ফিরতেছে না। কি চাই? এই নিদর্শনকে আগে হত্যা করতে হবে, মেরে ফেলা হলো। সালেহ পয়গম্বরের কাছে আওয়াজটা চলে গেল যে আপনার উটকে হত্যা করা হয়েছে, আল্লাহর নিদর্শনকে হত্যা করা হয়েছে। সালেহ পয়গম্বর পেরেশান, আহারে এখন না জানি আল্লাহর গজবটা আসে। কি চাও? কে হত্যা করছো? সবাইকে বলতেছে কে হত্যা করছো, কেউ আর স্বীকার যায় না। এখন সালেহ পয়গম্বর বলতেছে, কারোর বলার দরকার নাই, আল্লাহ আমাকে রাত্রেবেলা বলে দিবে। কে বলবে? আল্লাহ আমাকে বলে দিবে যে কে হত্যা করছে, সকালবেলা আমি তাদের লিস্টে সবার সামনে বলে দেব। ওই ডাকাত মনে করছে নবী তো সত্যি, কিন্তু ঈমান আনে নাই। হ্যাঁ, আবু জাহেল, উতবা সাহেবা এরা মনে করছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সত্য নবী। হ্যাঁ, দারুল নদওয়া একটা সংসদ এই কাফেররা তৈরি করছিল। আবু জাহেল আছে, আবু লাহাব আছে, ওলীদ ইবনুল মুগীরা আছে, সবাই সংসদ তৈরি করে, মানে ওই সংসদটা তৈরি হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যত কাম করা যায়। নাউজুবিল্লাহ কন্যা। ওরা বলতেছে নবীর এই কোরআন শরীফ শুনলে তো আমাদের পাগল হয়ে যাওয়া লাগে, সবাই কোরআন শরীফ শুনতে চায়। তা আবু জাহেলকে একজন বলে, তুমিও তো শুনো, ভাল লাগে, এর লাগে না। সুবহানাল্লাহ। যারা বিরোধিতা করে তারাও নবীর কোরআন শুনতে চলে আসে, যারা বিরোধিতা করে তারাও নবীর কোরআন শুনতে চলে আসে, কিন্তু হেদায়েত নাই। হেদায়েত কার হাতে বলেন তো? আল্লাহর হাতে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাত্রে বলবে, ওই আপনার ডাকাত দলে বলতেছে, কি চাও? এই নবীকে মারি ফেলি, চলো। বুদ্ধি করছে, নাউজুবিল্লাহ। কি দরকার নবীরে মারি ফেলে? মারার জন্য নবীর ঘরের সামনে গেছে। প্রথমবার আক্রমণ করতে গেল, দেখে কে যেন উল্টা ওই ডাকাত দলকে আক্রমণ করতেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার গেল, কে যেন ডাকাত দলের উপরে আবার পাল্টা আক্রমণ করে। তৃতীয়বার আক্রমণ করতে গেছে, একদম ওই 9 জনকে হত্যা করে সালেহ পয়গম্বরের বাড়ির পিছনে পাহাড় ছিল, পাহাড়ের পিছনে ফেলায়। সুবহানাল্লাহ। ডাকাতের মা খুঁজতে খুঁজতে, মা বউ আছে না, খোঁজাখুঁজি শুরু হইলো। জানে তো ডাকাতি করে সারাদিন, অনেক চোর আছে, সাজা গুছায় দেয়, ভালো করে চুরি করে। বউ দোয়া করতে তেল মেখে দেয়, যা চুরি করে আনো, ধরতে যাতে না পারে। আছে না নাই? অনেক বউ বাকি, হ্যাঁ, অনেক মেয়ে মানুষ আছে, হারাম কামাও, হারাম কামাই করো, আমার সবকিছু ঠিকঠাক পাইলে হয়, তুমি চুরি করবে না ডাকাতি করবে, এটা আমার দেখা। আছে না নাই? অথচ আল্লাহর নবী বলেছেন যে মহিলার উপরে যদি তার স্বামী নারাজ থাকে, সেই মহিলার নফল ইবাদত, ফরজ ইবাদত, কোন ইবাদতই কবুল হবে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ কওয়া লাগবে, তাল বুঝতে হবে। কারণ তার নফল ফরজ কোন ইবাদত কবুল হয় না যদি স্বামী নারাজ থাকে। এই জন্য
সবাই শরীয়ত অনুযায়ী চলতে হবে সবারই। নবী রাসূলের কথা সত্য, এর উপরে আর কোন সত্য আছে বলেন তো? সত্য না। সালেহ পয়গম্বরকে হত্যা করার জন্য গেছে, তাদেরকে হত্যা করা হয়ে গেছে, মা বাপ খুঁজতে আইছে, খুঁজতে খুঁজতে সালেহ পয়গম্বরের বাড়ির পিছনে পাহাড় আছে, এই পাহাড়ের ভিতরে পাইছে। পাওয়ার পরে কে মারছে? নবীর দোষ। ঠিক আছে, কার দোষ? নবীর দোষ দিয়া দিল। লম্বা ঘটনা, ওইদিকে না যাই। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, নবী আপনাকে যে হত্যা করতে গেছি, আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে তাদেরকে হত্যা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাদেরকে হত্যা করতে পারে নাই। পরবর্তী সময় গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল। আল্লাহ পাক বলতেছেন সেই কথাই যে মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুনাক্কিল লাকুম, এমন শক্তি, এমন কুওয়াত, এমন গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন সেটা আমাদেরকে দেয় নাই। কেমন নিয়ামত? وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِمْ مِدْرَارًا, তাদের প্রতি বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করেছি আমি রব্বুল আলামিন। তাদের যখন বৃষ্টির দরকার আমি আল্লাহ তাদের বৃষ্টি দিয়েছি। আর আমাদের এক মাঝে এমন রোদ উঠে, রোদের জন্য নামাজ পড়ে দোয়া করে বৃষ্টি আসে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জমি জাতি যখন এই ক্ষেত খামারে পানির প্রয়োজন হয় আমি রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করি। শুধু কি তাই, ওয়াজালাল আনহার তাজরি মিন তাহতিহিম, এবং তাদের পদদেশে পায়ের নিচ দিয়া সুন্দর সুন্দর নদ নদী আমি রব্বুল আলামিন প্রবাহিত করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। ওই রকম নিয়ামত আমাদেরকে দেয় নাই। আল্লাহ বলেন আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, যে বৃষ্টি তাদের কল্যাণ হয়, উপকার হয়, এমন বৃষ্টি দিলাম। তাদের পায়ের নিচ দিয়া নদ নদী প্রবাহিত করেছিলাম আমি রব্বুল আলামিন। তাদেরকে কেন ধ্বংস করলাম? একটা কারণে ধ্বংস করেছি, ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদেরকে তাদের গুনার কারণে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। কোন কারণে? গুনার কারণে ধ্বংস করলাম। আমাদের মাঝে বিভিন্ন সময় এক একটা গজব আসে। প্যারালাইসিস নামের একটা গজব, এরপরে বিভিন্ন গজব আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব অসুস্থতা দেওয়ার পরে মানুষকে বোঝায়, দুনিয়ার মানুষেরা রে শোনো, তোমরা তোমাদের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করি, আবার অসুস্থতা দেই। আমি আল্লাহ তোমাদের টাকা দেই, পয়সা দেই, আবার গরিব বানায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহই সবকিছু করি। কিন্তু তাদেরকে এত নিয়ামত দিলাম, আসমান থেকে প্রচুর পরিমাণে যে পানি দিয়া তারা ক্ষেত খামার ফসলাদি করবে সেই বরকতপূর্ণ পানি দিয়েছি। তারপরে তাদের জমিনের পায়ের নিচ দিয়া সুন্দর সুন্দর নদী নালা ঝর্ণা প্রবাহিত করেছি, তা থেকে তারা উপকৃত হতো। কিন্তু তারপরেও আমি তাদেরকে ধ্বংস করেছি। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের গুনার কারণে আমি রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছি। আল্লাহ বুঝায় আমাদের মাঝে করোনা নামক একটা গজব আসছিল, আসে না নাই? আরে কেউ কাউকে চিনে না, বাপ সন্তানকে চিনে না। অসুস্থ হলে বাপ ফাঁকে থাকে, সন্তানের কাছে যাওয়া যাবে না। স্ত্রী স্বামীর থেকে ফাঁকে থাকে, সন্তান মা থেকে ফাঁকে থাকে। মারা গেল, মাকে আর ধোয়ানোর মতো কোনো সিস্টেম নাই। এরকম কিন্তু নজির হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরে লাশটা নেওয়ার মতো কোনো মানুষ নাই। মানুষ মরে মরে পড়ে থাকতো। এই জাতির শ্রেষ্ঠ রাহাবার হযরত উলামা একরাম এই লাশগুলো দাফন করেছে, যে নজিরগুলো এখন পর্যন্ত ভিডিও ফুটেজের ভিতরে আছে। কথা ঠিক কিনা? কারণ কেউ কারণ না, আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেয় বান্দারে গুনাহ যখন করবি আমি আসমান থেকে বিভিন্ন ধরনের গজব নাজিল করব। এই করুণা নামক একটা গজব দিয়া দিল, ফাঁকে থাকো, কেউ কারোর কাছে আসবা না, ফাঁকে ফাঁকে থাকবা। অথচ এই করুণা নামক গজবটা আল্লাহ উঠায় নিল। ভাবছিলাম মানুষ ভালো হয়ে যাবে, কিন্তু ভালো হওয়ার পরিবর্তনে আরো দ্বিগুণ খারাপের দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত জাতিকে আমি সব নিয়ামত দিয়েছিলাম, শরীরের নিয়ামত, গঠনের নিয়ামত, বাড়িঘরের নিয়ামত,
যে প্রযুক্তি দিয়েছিলাম সেই প্রযুক্তিগুলো এখন কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ আবিষ্কার করতে পারবে না। যে 500-600 তালা পর্যন্ত বিল্ডিং তারা নির্মাণ করতে পেরেছিল, ওই বিল্ডিং গুলো কিয়ামতের আগ পর্যন্ত এত বড় বড় বিল্ডিং কেউ তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে গুনার কারণে আমি আল্লাহ ধ্বংস করেছি। ধ্বংস করার পরে কি আমি জমিনটাকে উর্বর রাখি নাই? এই জমিন উর্বর, কিন্তু মানুষ ছিল না। এই জমিনের ভিতরে গুনাহগারদেরকে ধ্বংস করার পরে আমি রব্বুল আলামিন আবার পুনরায় মানব জাতিকে পয়দা করেছি। মানবদেরকে বিচারণ করার জন্য মানব সৃষ্টি করে আবার তাদেরকে জমিনের ভিতরে পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنشَأْنَا مِن بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ধ্বংস করার পরে পুনরায় আবার নতুন করে মানব জাতিকে সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে প্রেরণ করে আবার আমি আল্লাহ আবাদ শুরু করে দিয়েছি। কেন, কেমন করে? এই পৃথিবীর মানুষ সৃষ্টি হওয়ার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করার পূর্বে 4500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে জিন জাতিকে পাঠিয়ে দিলেন। জিনকে সৃষ্টি করার পরে জিনদেরকে অনুমতি দিয়েছে, জিনেরা শোনো, তখন কোনো মানব কুল ছিল না। হযরতে আদম দুনিয়াতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করলেন। জিন জাতিকে সৃষ্টি করার পরে জমিনের ভিতরে বিচারণ করার জন্য পাঠিয়ে দিলেন। জিনেরা অনেক দিন রাজত্ব করলো, কিন্তু তাদের গুনার কারণে রাহাজানি, হত্যা, গুম, তাদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। অধিক হারে আল্লাহকে মানতে ভুলে গেল, তারা আল্লাহর সঙ্গে শিরিক করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়া বলে, এই জিন জাতি বড় নাফরমান জাতি, আমি আল্লাহর ওয়াদা মানে না, আমি আল্লাহর কথা শুনে না, আমি আল্লাহর গুণগান গাই না, এই জিন জাতিকে তোমরা ধ্বংস করে দাও। আসমান থেকে ফেরেশতাগুলো এসে জিন জাতিকে যেখানে পায় সেখানে হত্যা করা শুরু করে দিল। কিন্তু একটা জিন, একটা আজাজিল শয়তান, এখন বর্তমান তার নাম হলো শয়তান, নাম শুনছি আমরা। এই শয়তান হলো জিন থেকে তৈরি। ওই শয়তান জিনটাকে সুন্দর দেখা যাইতো, সুন্দর দেখা যাওয়ার কারণে মায়া লাগলো ফেরেশতাদের। ফেরেশতারা বলে, আরে এত সুন্দর একটা চেহারার সন্তান জিন, একে তো মারা যায় না, আমাদের সঙ্গে নিয়ে যাই চলো। ফেরেশতারা বলে, ঠিক আছে, একে আমরা জান্নাতে নিয়ে যাই। সেখানে নিয়ে গিয়ে তাকে লালন পালন করা শুরু করলো। ইবাদত করতে করতে ওই শয়তান ইবাদত করতে করতে সমস্ত ফেরেশতা কুলের সর্দার হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? শয়তান ইবাদত করতে করতে সমস্ত ফেরেশতাদের সর্দার হলো, কিন্তু আল্লাহর একটা নাফরমানি করার কারণে আল্লাহ তাকে শয়তান উপাধি দিয়া দিল, বিতাড়িত মরদুদ শয়তান। কারণ কিয়ামতের আগ পর্যন্ত তাকে আর ক্ষমা করা হবে না, কিয়ামতের পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাইরা আমার, আপনারা একটু বুঝেন, একটা ভুলের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত নাই, তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতাকুল, সমস্ত ফেরেশতাদের আজরাইল, জিবরাইল, মিকাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সহকারে যত ফেরেশতা ছিল, সমস্ত ফেরেশতাদের যদি মালায়েকা, সমস্ত ফেরেশতাদের যদি সর্দার বানানোর পরে একটা ওয়াদা খেলাফ করার পরে আল্লাহ শয়তান ঘোষিত করে, জাহান্নামী ঘোষণা করে দেয়, তাহলে একবার বুঝেন আমি আপনার জীবনে কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। হিসাব আছে? আরো জোরে কোন? কোনো হিসাব নাই। এত পরিমাণ গুনাহ করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি উম্মতি মুহাম্মাদি নই। আদম সন্তানের উপরে এত রহম করলাম, এত দয়া করলাম। আদম সন্তান 1000 বার গুনাহ করলো, 1000 বার গুনাহ করেছি, কিন্তু একবার যদি গুনার উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওই বান্দা বান্দির সব গুনাহগুলি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি যেই কুরআনুল কারীম কাফের বেঈমানের কাছে নিয়ে গেলেন, আমি যে আপনাকে কুরআনুল কারীম নাজিল করলাম আপনার উপরে, এই কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই, এই কালামের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ লেশ পর্যন্ত নাই। আল্লাহ বলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম। ও নবী হে, আপনার উপরে যদি আমি কোন কাগজে লিখিত কিতাবও প্রেরণ করতাম,
কেন ওহি করে করে একটা আয়াত যখন দরকার একটা আয়াত প্রেরণ করতাম, তারপরেও তারা মানত না, অবিশ্বাস করত। নবী হে, আপনার আসমান থেকে যদি আমি আল্লাহ কাগজে লিখিত এইরকম একটা কিতাব কাগজে লিখে আপনার উপরে ওহি করে পাঠাইতাম, তারপরেও কাফেররা বিশ্বাস করত না। আর কাফেররা বলতো কি, লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। তারপরে ওই কাফেররা বলতো, লাকালাল্লাযীনা কাফারু, তারপরে কাফেররা বলতো এটা প্রকাশ্যে জাদু ছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, নবী হে, আপনার উপরে যদি আমি ওহি করে করে যখন যতটুকু আয়াত দরকার ততটুকু প্রেরণ করি, আমি যদি আপনার উপরে কাগজে লিখিত কিতাবও পাঠাইতাম, তারপরেও তারা এই সন্দেহ করতো এবং বলতো এটা হলো জাদু ছাড়া আর কিছু না। নাউজুবিল্লাহ কর না কেন? এই কাফেররা বলতেছে কাফেরদের কাছে এই কিতাব পাঠায় দিছে, ফালা মাসুহু বিআইদিহিম। এরপরে এই কাফেররা এই কাগজে লিখিত কিতাবও হাতে এইভাবে নাইরে ছেড়ে দেখতো। নাইরে ছেড়ে দেখার পরে বলতো, লাকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা মুহাম্মদ নিশ্চয়ই জাদু করছে, এই জাদু ছাড়া এই কিতাব আর কিছু না। নাউজুবিল্লাহ কর। অথচ কোরআন কি কোনো জাদুর কিতাব? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাম পৃথিবীর সমস্ত নর নারীর জন্য হুদাল লিন্নাস, এটা হেদায়েত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ওই সমস্ত কাফেররা বলেন, নবী কেন মানুষ? এই মানুষ কেমনে নবী হয়? এটা তো মানা যায় না। কাফেররা বলতো, এ আমাদের মতোই তো একজন